ম্যাডাম না না, যেটা যে অনুমতি ছাড়া এরকম ভাবে আপনার একসঙ্গে যাওয়া যাবে না ম্যাডাম, এই সময় একবারে যাওয়া যাবে না। অনুমতি ছাড়া ম্যাডাম দায়িত্ব যখন নিচ্ছি দায়িত্ব নিতে নেই। আপনি মিটিংটাকে শেষ মিছিল তো হওয়ার কথা ছিল। মিছিল আপনারা বললেন যে কোনো রং থাকবে না, ঝান্ডা থাকবে না, যাবেন, তারপরেও কেন আটকাচ্ছে? সেটা তো পুলিশকে জিজ্ঞেস করতে হবে কেন আটকাচ্ছে। কি বলছে পুলিশ? কেন? আপনাদের মুখের সামনেই তো বলেছে পুলিশ কি বলেছে। আগেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর ছিল না, বিজেপি সরকার আসার পরেও পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর নেই। এখানে বহু দোকানদার আছে, তাদেরকে সমন পাঠানো হয়েছে কোর্ট থেকে। তারা কি করেছে এখন তারা বুঝতে পারছে না। কোর্ট থেকে সমন পাঠানো হবে। আজকেও আমাদেরকেও পাঠাবে এরা সমন, এরা আজকে আমাদেরকেও পাঠাবে। মানে এটাকে যদি কণ্ঠমুক্ত করা বলা হয় তাহলে আপনারা তাই বলবেন যে বিজেপি সরকার মিছিল আটকে দিয়ে মানুষকে কথা বলার জায়গা করে দিল। কর্মসূচি শেষ নয়, এটাকে কর্মসূচি বলে না। মানুষের ভিটে মাটি রুটি রোজগার চলে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের কথা, 15টা বছর মিডিয়া যে ভূমিকা গ্রহণ করেছে, এখনো যদি মিডিয়া সেই ভূমিকায় গ্রহণ করে, পশ্চিমবঙ্গের সমূহ বিপদ। মানে আমি কি বাহুবলী নাকি? না আমার 10টা হাত আছে নাকি? আমার 200 গুন্ডা বাহিনী আছে যে ওরা ভাঙতে এলে আমি দাঁড়িয়ে গেলে ওরা ভাঙা বন্ধ করে দেবে? ভাঙবে কেন? রেলের জমি তার জন্য। তাহলে রেলের জমিতে, সরকারের জমিতে মানুষ থাকে, তাহলে সরকারের দায়িত্ব শুধু মানুষকে তুলে দেওয়া নয়, সরকারের দায়িত্ব মানুষকে বসানো। সরকার বসাবে কি মানুষকে? নেতৃত্ব থাকবে আপনাদের। মানুষ নেতৃত্ব দিচ্ছে। আজকে আপনাদের দেখে মনে হলো না? শুনুন, যার পেটের ভাত চলে যায়, যার ভিটে মাটি চলে যায়, যার সৎপথে রোজগার চলে যায়, সেই মাথা তুলে দাঁড়ায়। বাকিরা তো সব বাড়িতে স্ক্যানার বসিয়ে থাকে। আপনার সামনেই তো বললো যা বলে, বললো তো। ও জানে না পশ্চিমবঙ্গে কোথাও মিটিং মিছিল করার জন্য কোথাও পারমিশন লাগে না, আর পারমিশন চাইলে ওরা কোনোদিন পারমিশন দিতে পারে না। ভারতবর্ষের সংবিধানে এই আইনই নাই যে আমি এর জন্য লড়বো, তার জন্য তুমি আমাকে পারমিশন দাও। বাচ্চা ছেলে শুনলে হাসবে।